প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাধারণত আপনারা অনেকে আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন, যে এই নিয়োগের কবে প্রকাশিত হবে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, আপনারা ফেসবুক পেজে যুক্ত হবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো আপনারা জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, যেহেতু স্থানীয় সরকার বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পরিচালক, পদের সংখ্যা 2টি, 45 বছর। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি নেবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, পরিচালক নিবে পদের সংখ্যা 2টি, 45 বছর বয়স, অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সম্মান অর্থাৎ মাস্টার্স ডিগ্রি সহ থাকতে হবে, স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দেশি বিদেশি জার্নালে 8টি গবেষণার প্রকাশনা থাকতে হবে। বেতন 50,000 টাকা থেকে 71,200 টাকা। যুগ্ম পরিচালক পদের সংখ্যা 1টি, 40 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এমফিল, এমএস ডিগ্রি থাকতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। এটার জন্য 5 বছরের চাকরির অভিজ্ঞতা। উপপরিচালক পদের সংখ্যা 1টি, 35 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি, এমফিল, এমএস ডিগ্রি থাকতে হবে। এটার জন্য স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। 7 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নবমতম গ্রেডে পদের সংখ্যা 5টি, 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হইবে না। তাহলে সহকারী প্রোগ্রামার নবমতম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সঙ্গে একটি, 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। কোনো পাবলিক পরীক্ষা তৃতীয় শ্রেণী সিজন পেয়ে গ্রহণযোগ্য হবে না। সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। মেডিকেল অফিসার নবমতম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা 1টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এমবিবিএস ডিগ্রি এবং মেডিকেল ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড হইতে হবে। তার সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা 1টি, 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। তারপর সহকারী গ্রন্থাগারিক 10তম গ্রেড পদের সংখ্যা 1টি, 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা। তার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ মহিলা পদের সংখ্যা 2টি, 32 বছর। এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কারিগরি প্রশিক্ষক পদের সংখ্যা 5টি, 32 বছর। 16,000 টাকা থেকে 38,640 টাকা। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমাধারী। কারিগরি অবশ্যই সেলাই, বুটিক, এমব্রয়ডারি পদে মহিলাদের জন্য সংরক্ষিত। সহকারী ফার্ম ম্যানেজার পদের সংখ্যা 4টি, 32 বছর। কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা। তারপরে ব্যক্তিগত সহকারী 13তম গ্রেড, এটা হচ্ছে পদের সংখ্যা 1টি, 32 বছর। এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 6 মাসের মেয়াদী কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট থাকতে হবে। 3 বছরের অভিজ্ঞতা। হোটেল সুপার পদের সংখ্যা 1টি, 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে সমান ডিগ্রি, স্নাতক সমান ডিগ্রি, 3 বছরের অভিজ্ঞতা। তারপরে সহকারী
ক্যাফেটোরিয়া ম্যানেজার, এটা হচ্ছে পদের সংখ্যা একটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএ স্নাতকোত্তর ডিগ্রি 3 বছর অভিজ্ঞতা। মূল্যায়ন সহকারী, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি 3 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গবেষণা সহকারী 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 2টি, 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের সমাজ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি 3 বছরের কাজের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে গবেষণা সহকারী, পদের সংখ্যা 2টি, বিজ্ঞান বিভাগে বা সমাজ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি, পদের সংখ্যা 2টি, 32 বছর। তারপরে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ সহকারী 14তম গ্রেড, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি 3 বছরের অভিজ্ঞতা। স্টোর কিপার, পদের সংখ্যা একটি, এটার জন্য দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। সহকারী হিসাব রক্ষক 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা একটি, 32 বছর। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে স্নাতক ডিগ্রি 3 বছরের কাজের অভিজ্ঞতা। তারপরে মাঠ সহকারী, পদের সংখ্যা 2টি, 32 বছর। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী হোটেল সুপার 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি, 32 বছর। দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে অর্থাৎ এইচএসসি পাস 3 বছরের অভিজ্ঞতা। রিসোর্স ইনভেস্টিগেটর, পদের সংখ্যা 2টি, এটার জন্য দ্বিতীয় শ্রেণী সমান সিএ পেতে এইচএসসি পাস থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা তথ্য সংগ্রহে। সেলসম্যান, পদের সংখ্যা একটি, 32 বছর, এটার জন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ সহ এইচএসসি পাস 3 বছরের অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 5টি, 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস। এটা হচ্ছে বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, এটা হচ্ছে পদের সংখ্যা একটি, 32 বছর। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, 2 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 10টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো আবেদনকারী বয়স 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য সর্বোচ্চ 45 বছর, 2 নং ক্রমিক নং পদের জন্য 40 বছর পর্যন্ত এবং 3 নং ক্রমিক নং পদের জন্য 45 বছর পর্যন্ত হবে। এর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর সরকার, আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে পল্লী উন্নয়ন সমবায় বিভাগের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে জামালপুরের নিয়োগ বিজ্ঞপ্তি 5 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো অন্য অন্য জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এখানে লেখা নেই যে শুধুমাত্র জামালপুর জেলা। তো এখানে বাংলাদেশের স্থায়ী নাগরিক যারা রয়েছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তো অন্য অন্য জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যে কোনো চাকরির আবেদন করার জন্য আপনারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই নিয়োগে যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 9/7/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমানোর শেষ তারিখ 8/8/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 1 থেকে 11 নং ক্রমিক নং পাওয়ার জন্য 223 টাকা প্রদান করতে হবে। 12 থেকে 25 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা প্রদান করতে হবে। 26 থেকে 27 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় লিঙ্গ যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 1 থেকে 27 নং পদের জন্য 56 টাকা সকল পদের ক্ষেত্রে। তো আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু সেই নাম্বারটি সচল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর যে কোনো চাকরির আবেদন করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বলবেন যে আবেদন করতে চাই। তাহলে আমরা আপনাদেরকে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম লিখে, সেই সংস্থার নাম লিখে যে আবেদন করতে চাই তাহলে আপনাদেরকে আবেদন করে দেব। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।
পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।